এসআইআর এর বিরোধিতা অ্যাকচুয়াল করছি না। রোহিঙ্গা বা মুসলিমরা যদি এসে থাকে সেটা যথাযথভাবে ধরা, শনাক্তকরণ করা, এটা দায়িত্ব সরকারের। বিশেষ কোনো শ্রেণীর মানুষকে এদেশ থেকে বেনাগরিক করা সরকারের স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার ইচ্ছা নয়। আমাদের দেশের সংবিধান গণতান্ত্রিক সংবিধান, ফলে এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পার্সি, শিখ সকলেই সমান অধিকার ভোগ করার ইখতিয়ার বা অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছেন। গ্রাম বাংলায় সম্প্রীতির যথেষ্ট পরিমাণ তার ছবি আমাদের সামনে ভেসে উঠছে। তোমার আকাশ, তোমার বাতাস, ও গো আমার প্রাণে বাজারে বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এসআইআর যদি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার জন্য হয়, তো সেটা সরকার যে পন্থা আছে সেই পন্থা অনুযায়ী করতে পারে। প্রত্যেকটা নাগরিকের যথেষ্ট পরিমাণ নাগরিক নথি সরকারের কাছেই আছে। এর জন্য ব্যক্তিকে হয়রান করা, এটা মানে নাগরিকদের সুবিধা অসুবিধার সুবিধার ক্ষেত্রে অনেকটা অসুবিধা তৈরি করা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এসআইআর করাটা আমরা যেটা বুঝতে পারছি, এটা সরকারের স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার ইচ্ছা নয়। এখানে সরকারের খুবই পরিষ্কার এখানে একটা দুরূহসন্ধি যে বিশেষ কোনো শ্রেণীর মানুষকে এদেশ থেকে বেনাগরিক করা, এবং সেক্ষেত্রে আমরা মনে করছি যে তারা মেইনলি টার্গেট করেছে মুসলিমদের এবং দলিতদের, আমাদের মতুয়া সম্প্রদায়কে, যারা বাংলাদেশ থেকে এদেশে এসে যুগ যুগ ধরে বসবাস করছে, তাদেরকে এখান থেকে বেনাগরিক করার জন্যই একটা হীন ষড়যন্ত্র। সেই জন্য আমরা একই সঙ্গে বসবাস করি, প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর দেখাশোনার দায় দায়িত্ব আমাদের। আমরা এটা মনে করি যে পশ্চিম বাংলায় কোনো মুসলমান বাংলাদেশ থেকে আসেনি, কারণ বাংলাদেশ মুসলমানদের জন্য একটা যথেষ্ট সুবিধাজনক রাষ্ট্র। সেখান থেকে মুসলমানদের এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। রোহিঙ্গা বা মুসলিমরা যদি এসে থাকে সেটা যথাযথভাবে ধরা, শনাক্তকরণ করা, এটা দায়িত্ব সরকারের। এটা দেশের সমস্ত জনগণকে প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না। এটার প্রয়োজন পড়ার অর্থ হচ্ছে যে সরকার এবং তার গোয়েন্দা বাহিনী ব্যর্থ। সরকার এবং গোয়েন্দা বাহিনী কিছু জানে না, এরা নাকে তেল ঢেলে দিয়ে ঘুমাচ্ছে, সেই জন্য বিদেশিরা এখানে ঢুকে যাচ্ছে। এটা সরকারেরই ব্যর্থতা, এটা জনগণের ব্যর্থতা নয়, বরং জনগণকে এ নিয়ে সরকার হয়রানি করছে। এটা জনগণের দাবি যে সরকার এই ঋণ চক্রান্তমূলক জায়গা থেকে সে পিছু হটুক, জনগণকে সুখে শান্তিতে দেশে বসবাস করতে দিক। এটা তো একটা স্বার্থপর প্রতিবন্ধকতার কথা, কারণ দেশ, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আমাদের দেশের সংবিধান গণতান্ত্রিক সংবিধান, আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক তারা গণতান্ত্রিক নাগরিক। ফলে এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পার্সি, শিখ সকলেই সমান অধিকার ভোগ করার ইখতিয়ার বা অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছেন। ফলে কেউ যদি এসে কোনো একটা পার্টিকুলার জাতিকে নাগরিকত্ব দেয় আর বাকিদেরকে নাগরিকত্ব হীন করার প্রচেষ্টা চালায়, তাহলে প্রথমে বুঝতে হবে তিনি সংবিধান বিরোধী। যে সংবিধানের বলে তিনি এদেশে ক্ষমতায় এসে দেশের জনগণের উপর রাজ চালাচ্ছে, প্রথমে তার এই সংবিধানকে সামনে রেখে তার পদত্যাগ করা উচিত। তাদের মতো লোকদের এখানে জনগণের শাসন করার কোনো অধিকার নেই। দেখুন, এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে গ্রাম বাংলায় সম্প্রীতির যথেষ্ট পরিমাণ তার ছবি আমাদের সামনে ভেসে উঠছে। কারণ এই এসআইআর কে কেন্দ্র করে মানুষের মনে যে ভীতি তৈরি হয়েছে, তারা নাগরিক নথিপত্র সংশোধনের জন্য তারা ছুটছে। কেউ হিন্দুর কাছে যাচ্ছে, কেউ মুসলমানের কাছে যাচ্ছে, সবাই সবার কাছে যাচ্ছে, সবাই সবাই সহযোগিতা নিচ্ছে। এবং আমরা বিশেষ করে এতটাই হার্মফুল যে আমরা কোনোভাবেই চাই না যে আমাদের কোনো প্রতিবেশী সেটা নাগরিক হোক, সে যে ধর্মেরই হোক না কেন। আমরা একসঙ্গে যে বসবাস করি, এটা আমাদের যে একটা প্রীতির সম্পর্ক আছে, এটাই মানবিকতার সবথেকে বড় দৃষ্টান্ত। আমরা এটাকে জিইয়ে রাখতে চাই।